নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো বাদাম পকোড়া। চলো সঙ্গে থেকে দেখে নাও কিভাবে বানাচ্ছি। কতটা খাস্তা হয়েছে নিশ্চয়ই বোঝাতে পারছি তোমাদেরকে। লোভ লাগছে নিশ্চয়ই। ঝটপট কিন্তু বানিয়ে নাও এইভাবে, ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে। আজকে তোমাদের চায়ের সাথে খাওয়ার জন্য একটি স্ন্যাক্স আইটেম বাদাম পকোড়া করে দেখাবো। তার জন্য দেখো, একটা কাচের বাটির মাপের 1 বাটি কাঁচা বাদাম নিয়েছি। ওই বাটির মাপেরই হাফ বাটি বেসন, বিট লবণ নিয়েছি স্বাদের জন্য, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চাট মশলা, ধনে আর জিরের গুঁড়ো। কড়াইটা গরম করে নিয়েছি। সবার প্রথমে যে বাদামটা নিয়েছিলাম, বাদামটা একটু শুকনো খোলায় ভেজে নেব, তাতে করে বাদামটা মচমচ করবে। 2 থেকে 3 মিনিট মতন বাদামটা আমি ভেজে নিয়েছি। এই সময় তুলে নিচ্ছি। বাদাম ভাজাটা ঠান্ডা হতে হতে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে হাফ চা চামচ মতন লবণ নিয়ে নিলাম, বিট লবণটা। তোমরা যতটা পরিমাণ বাদাম নেবে তার আন্দাজেই নেবে লবণ। লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম লবণের মধ্যে। চাট মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো একটা চামচ দিয়ে এই শুকনো মশলাগুলো একটু মিশিয়ে রেখে দিচ্ছি ভালো করে। তোমরা যতটা পরিমাণ বাদাম নেবে সেই আন্দাজেই দেবে কিন্তু মশলাগুলো। চাট মশলার বদলে তোমরা আমচুর পাউডারও দিতে পারো, আমি আমচুর পাউডার দিলাম না। এবার একটা পাত্রে যে বেসনটা নিয়েছিলাম বেসনটা দিয়ে দিলাম। বেসনের মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে জিরের গুঁড়োটা আগেই দেখিয়ে দিয়েছিলাম তোমাদের, অল্প বিট লবণ দিলাম, পাতিলেবুর হাফ ফালি দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। চামচ দিয়ে শুকনো উপকরণটা একটু মিশিয়ে নিচ্ছি আগে। পাতিলেবুর রস দিলে খুব টেস্টটা বেড়ে যায়, একটু টক টক হয়। এই বাদাম পকোড়া কিন্তু সবাই আমরা বাজার থেকে কিনে খাই, কিন্তু ঘরে বানিয়ে খেলে পরিমাণটাও বাড়ে আর টেস্টটাও অসাধারণ হয় খেতে। অল্প অল্প করে জল মিশিয়ে বেসনটা গুলে নিচ্ছি। অসাধারণ কিন্তু টেস্ট হয় এই বাদাম পকোড়াটা, চা দিয়ে খেতে খুব ভালো লাগে। একটু ঝাল ঝাল হয়। তোমাদের ঘরে যদি বাচ্চা থাকে তাহলে ঝালটা তোমরা পরিমাণ মতন দেবে। বেসনের মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি তো পাতলা করা যাবে না, কিছুটা মেখে নিই। মাখার পরে দেখবো যে কতটা জল লাগবে, যদি জল লাগে তো আবার দেব। দেখো মাখাটা আমার রেডি হয়ে গেছে। ঠিক এইভাবেই শুকনো শুকনো মেখে নিতে হবে বাদামের সাথে বেসনটাকে। এই অবস্থায় 10 মিনিট আমি রেস্টে রেখে দেব। বাদামটা রেস্ট হতে হতে কড়াইতে আমি সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার হাতে করে একটা একটা করে বাদাম, বেসনে লাগানো যে বাদামগুলো, একটা একটা করে ছেড়ে দেবো তেলের মধ্যে। এই সময় তেলটা কিন্তু লোতে রাখতে হবে, কারণ যদি মিডিয়ামে রাখি তাহলে কিন্তু বাদামগুলো বাইরে বেসনের কোটিংটা কিন্তু লাল হয়ে যাবে। 1-1.5 মিনিট পরে খুন্তি দিয়ে এরকম নেড়ে চেড়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এক একটা ব্যাচ ভাজতে কিন্তু 3 থেকে 4 মিনিট করে সময় লাগবে। একদম ধিমে আছে কিন্তু ভেজে নিতে হবে, জিনিসটা খুব মচমচে ক্রাঞ্চি হবে। 4 মিনিট মতন ভেজে নিয়েছি বাদাম পকোড়াগুলো। দেখো হালকা বাদামি কালার হয়ে এসেছে। এই সময় এগুলো তুলে নিতে হবে। একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার পেতে নিয়েছি, তার মধ্যে ভেজে ভেজে তুলে নিচ্ছি, এক্সট্রা তেলগুলো অ্যাবজর্ব করে যাবে। বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। এগুলোও একই রকমভাবে ভেজে নিতে হবে। আঁচটা একদম কমিয়ে দিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু বাইরেটা লাল হয়ে যাবে। এই ব্যাচেও 4 মিনিট মতন ভেজে নিয়েছি, এই সময় তুলে নিচ্ছি। সবগুলোই কিন্তু একই রকমভাবে ফিরে নিয়ে আসছি। সব কটা ভেজে নিয়ে চলে এলাম একটা প্লেটের মধ্যে, দেখো রেখে দিয়েছি। এই গরম অবস্থাতেই বাদাম পকোড়ার গায়ে যে স্পেশাল মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, মশলাটা তো তোমাদের আগেই দেখিয়েছি, সেই মশলাটা পরিমাণ মতন দিয়ে দেব। আমি আমার আন্দাজে দিচ্ছি, তোমরা ঠিক যতটা করবে সেই আন্দাজেই দেবে। ওপর নিচ করে খুব ভালো করে কিন্তু মশলাটা মাখানো হয়ে গেছে আমার। এইভাবে তোমরাও কিন্তু মাখিয়ে নেবে। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, বাদাম পকোড়ার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর নতুন যারা এসছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমিও সবসময় তোমাদের পাশে আছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।